আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হ্যাপি নিউ রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ঘুঘু, এত ঘুঘু আসলে এত বছরে আমি দেখি না। এবছর পর্যাপ্ত পরিমাণে মানে কি বলবো, আগানে বাগানে যেখানে যাই প্রচুর ঘুঘু দেখতে পাচ্ছি। এই যে আম্মুর বাগানে এত ঘুঘু, যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির সময় যে নারিকেল গাছে থাকে এবং বৃষ্টির সময় একদম শরীর ফুলিয়ে রাখে যাতে শরীরের ভিতরে পানি ঢুকে। বৃষ্টির সময় ঘুঘুরও প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভেজে এবং বৃষ্টির পানি দিয়ে গোসল করে। আমার এই দৃশ্য দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। এই যে এখনো অনেকগুলো ঘুঘু আছে নারিকেল গাছে। আর ঘুঘু একদম মানুষের কাছে কাছে থাকতেই মনে হয় যে ভালোবাসে, কারণ আমার বাবরি সোনার রেসিডেন্সে প্রচুর পরিমাণে ঘুঘু দেখেছি। তো এখন দেখি যে আম্মুর রেসিডেন্সের আশেপাশেও প্রচুর পরিমাণে ঘুঘু। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে, কারণ হচ্ছে আমি পাখি বেরি ভীষণ পছন্দ করি। এজন্য মনে হয় আল্লাহ আমার জন্য অনেকগুলো পাখি পাঠিয়ে দিয়েছে। একবার সিলেটে ঘুরতে গিয়েছিলাম পাখিবেড়ি, সেখানে পাখিগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। আর সেখানে এত পরিমাণে পাখি থাকে কিন্তু এত দুর্গন্ধ। আর আম্মুর এই রেসিডেন্সের আশেপাশে পাখি থাকে তো কোনো গন্ধ নেই। আর এত সুন্দর সুন্দর পাখিগুলো দেখে প্রাণ ভরে যায় এবং এই পাখিগুলো এত সুন্দর দেখতে। যে দেখুন কি সুন্দর শরীর শুকোচ্ছে রোদে। অসংখ্য পাখি, আর পাখি থাকবে না কেন? এখানে পর্যাপ্ত পরিমাণে পাখিদের জন্য বাগানে খাবার আছে। আমরা বাগানের ফলমূল কোনো কিছু হারভেস্ট করি না, পাখিদের জন্যই রেখে দেই। আর যারা লুকিয়ে লুকিয়ে নিয়ে যায় তাদের তো কিছু বলতে পারবো না। এই যে দেখুন কি সুন্দর, এখনো 12 মাসে আম আছে, টুকটুক করে পরে মাটিতে পড়ে, আর সেগুলো আবার পাখিতে খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ। এই যে দেখুন কখন থেকে বসে আছে এই ঘুঘুরা। বাংলাদেশে প্রায় অনেক ধরনেরই ঘুঘু দেখা যায়, কিন্তু এই ঘুঘুগুলো একদম কাছাকাছি। আর যখন উদাস হয়ে দুপুরবেলা ডাকে তখন আসলে ভীষণ ভালো লাগে, আমি উদাস হয়ে যাই। ছোটবেলাতে যখন বাবা মায়ের রেসিডেন্সে ছিলাম, এটা আমার রেসিডেন্স, বাবা মায়ের রেসিডেন্স, পুরনো রেসিডেন্সের কথা বলছি। বাবা এত সুন্দর করে একটা বাড়ি তৈরি করেছিলেন 3 তলা, এবং আর চারপাশে বাবা আমাদের জন্য ফলের গাছ লাগাতেন যাতে আমরা হাত বাড়িয়ে ফল এনে খেতে পারি। এত পরিমাণে পাখি ছিল, আমি না সবসময় পাখির বাসা ধরতাম এবং পাখির বাসা ধরে বাসায় নিয়ে আসতাম। তখন বাবা অনেক বোঝাতো, বলতো দেখো তোমাদের বাড়ি যদি নষ্ট হয়ে যায় তখন তোমরা কিভাবে ঘুমাবে। তাই আমি আসলে বাবার কথা শুনে আর পাখির বাসা নষ্ট করতাম না। বিভিন্ন ধরনের পাখির বাসা ছিল, আমি সেই বাসাগুলো নিয়ে আসতাম লুকিয়ে লুকিয়ে, এনে ওটা নিয়ে খেলা করতাম। আমার পাখি এত ভালো লাগে, কিন্তু পাখি অতটা ধরতে এখন আর পছন্দ করি না, কারণ হচ্ছে পাখিতে কেমন যেন গন্ধ লাগে। আর পাখি ধরাও এখন পাখির জন্য খুব মায়া হয়ে গেছে, কারণ পাখি আমি এত ভালোবাসি, দেখতে খুব ভালোবাসি। পাখি দেখলে আমার মন ভালো হয়ে যায়। তো বাবা এত সুন্দর করে বাড়িটা তৈরি করেছিলেন, বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসতো এত সুন্দর বাড়ি। তো বিভিন্ন কারণে বাড়িটা আসলে হারিয়ে যায়। তো এখনও যে বাড়ির আশেপাশে যে সুন্দর দৃশ্য, আমার বাবা মায়ের গাছপালা লাগানো, সেগুলো খুব ভালো লাগে। আর পর্যাপ্ত পরিমাণে বাড়ির আশেপাশে ফলমূল আছে।
এখনো অনেক মানুষে খায়। আমার বাবলু সোনা যখন বাড়িতে যায় তখন ফলমূল নিয়ে আসে, মা বাবার হাতে লাগানো। আর আমাদের মা বাবা ভীষণ ভীষণ গাছপালা পছন্দ করতেন এবং ফলের গাছ লাগাতেন যাতে তার বাচ্চারা ফলমূল খেতে পারে। এই যে আম্মুর বাগানের আম গাছ, আম্মু আসলে এত বেশি সন্তানদের ভালোবাসতেন। আম্মুর সারা জীবনটাই আসলে সন্তানদের জন্য বিলিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে আম্মু ভীষণ ভীষণ সুন্দর মনের মানুষ এবং আম্মু বলতো যে না, পড়ালেখা বাবা করতেই হবে, তোমাদের চাকরি করার দরকার নেই, তোমরা যাতে সারা জীবন বসে বসে খেতে পারো, যাতে তোমাদের কষ্ট না হয়, এই ব্যবস্থা আমি করে যাব। ঠিক আম্মু সেই ব্যবস্থাই করেছেন আমরা যাতে চাকরি করতে না। আম্মু সবসময় বলে চাকরি করার দরকার নেই, চাকরি করলে আসলে বিভিন্ন সমস্যা হতে পারে, যেহেতু মেয়েদের অনেক ক্ষেত্রে সমস্যা, এই কারণে মা আসলে আমাদের চাকরি করতে উৎসাহিত করতেন না। তারপর আম্মু সবার ইচ্ছের উপর ছেড়ে দিতেন যে তোমাদের যেভাবে ইচ্ছে সেভাবে থাকো। এটাই আসলে আম্মু আমাদের এত বেশি ভালোবাসতো। আম্মুকে ভীষণ ভীষণ মিস করি। আম্মুর কাছে থাকতে ইচ্ছে করে, আম্মুর স্পর্শ নিতে ইচ্ছে করে। আর আম্মু এত সুন্দর করে রান্না বান্না করতো, আম্মুর হাতের রান্না মনে হয় যেন পৃথিবীর স্বর্গীয় রান্না। এত ভালো আম্মু রান্না করতো। আমি আসলে আম্মুর হাতের রান্না খেতে ভীষণ পছন্দ করি এবং আমি যেটা রান্না করি সেটা মনে করি যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রান্না। আর আমার বাবলু সোনা, সে তো ভীষণ ভীষণ আমার হাতের রান্না খেতে পছন্দ করে। আর আমার 3টে ময়না পাখি আছে, সাধু, স্বামী, সকাল, তারা তো আমার হাতের রান্না খেতে ভীষণ পছন্দ করে। যখন আমি আব্বুদের বাসায় গিয়েছিলাম ডিম পোস্ট নিয়ে, আমার আব্বু কি সুন্দর খেলো। তো আমার ভীষণ ভালো লাগে আমার ময়নারা যখন খায়, আর ময়নাদের স্পর্শ আমার কাছে ভীষণ ভালো লাগে। আর বাচ্চাদের সাথে থাকলে অনেক ভালো লাগে। আর এই বাচ্চারা সেই বাচ্চারা নয়, এই বাচ্চারা একদম রক্তের সাথে মিলে গেছে, এমনটা অবস্থা।